লক্ষ্মীর ভাণ্ডার একটা বেকার প্রকল্প, বাজে টাকা অপচয় ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, এমন মন্তব্য কিন্তু অনেকেই করে থাকেন। কিন্তু বাস্তবিকই কি লক্ষ্মীর ভাণ্ডার একটা বাজে প্রকল্প? কোনো গুরুত্বই এর নেই, শুধুমাত্র টাকা অপচয় হচ্ছে মাত্র এই প্রকল্পের মাধ্যমে? চলুন এই বিষয়টি আমরা আরও একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখুন, কথা অস্বীকার করার আমাদের কিন্তু কোনো রকম জায়গা নেই যে আমাদের আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর এমন পরিবার রয়েছে যাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। বাড়িতে একমাত্র কাজের জন্য একটা মানুষই রয়েছে, যে বাইরে থেকে কাজ করে এনে কোনো রকমে সংসারটা চালিয়ে থাকে। আবার এমন পরিবারও রয়েছে যেখানে একজন মানুষ পর্যন্ত এমন নেই যে বাইরে থেকে কাজ করে টাকা পয়সা এনে সংসারটা চালাবে। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে যারা গ্রামে বাস করে তারাই গরিব, আর যারা শহরে বাস করে তারা ধনী। বাস্তবে তেমনটা নয়। যারা গ্রামে বাস করে সেখানেও যেমন গরিবরা আছে, তেমনি ধনীও আছে। তেমনি শহরেও শুধুমাত্র ধনীরাই বসবাস করে না, প্রচুর মানুষজন, প্রচুর পরিবার আছে, তারাও কিন্তু খুবই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, যেখানে এমন একজন মানুষ নেই পরিবারে যে বাইরে থেকে আয় করে এনে সংসারটা চালাবে। আবার কিছু পরিবারে এমনটাও আছে যেখানে ৪ জন সদস্য অথচ একজন বাইরে থেকে কাজ করে এনে সংসারটা কোনোমতে চালাচ্ছে। আমার পরিচিত, খুবই পরিচিত, এবং আমারই একজন রিলেটিভ, তাদের ক্ষেত্রেই উদাহরণটা দিয়ে থাকি। পরিবারে ৪ জন সদস্য, বাবা-মা, তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। হ্যাঁ, মা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাচ্ছেন, তার বাবা বয়স্ক ভাতা পাচ্ছেন। আর ওই যে বাড়ির যুবক, তিনি একমাত্র ব্যক্তি বাইরে থেকে কাজ করে আনছেন। তা আবার কত টাকা কাজ করেন? একটা দোকানে কাজ করেন মাত্র ১০,০০০ টাকা। বোনটা, যুবতী বোন, তাকে বিয়েটাও দিতে হবে, সেখানেও রয়েছে কিছু খরচা। তো মোট ইনকাম কত? ১০,০০০ টাকা তার স্যালারি, প্লাস বাবা মা দুজনার মিলে আরও এই ২,৫০০ টাকা মতো। এই যদি লক্ষ্মীর ভাণ্ডার আর বৃদ্ধ ভাতা, এই দুটো ওই পরিবার না পেত, তাহলে কি হতো? শুধুমাত্র ১০,০০০ টাকা যে উপার্জন ওই যুবকের, সেটাই সংসারটা বাস্তবিকই চলতো? এই যে লক্ষ্মীর ভাণ্ডার এবং তার সাথে ওই বাড়ির বৃদ্ধ মানুষটি, তিনিও পাচ্ছেন বৃদ্ধ ভাতা, সেটার দ্বারাই কিছু কি সংসারের উপকার হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তাদের কিন্তু পরিষ্কার স্বীকারোক্তি যে হ্যাঁ, এই ভাতাটা আমরা পাচ্ছি বলেই তাও কোনো রকমে অন্ততপক্ষে নুন ভাতটা পেটে জুটছে। যদি এটুকুও না পেতাম তাহলে আরও সমস্যায় আমরা কিন্তু পড়তাম। তাই লক্ষ্মীর ভাণ্ডার, সেটাকে আপনারা প্লিজ এত খারাপভাবে দেখবেন না। এই যে প্রকল্প, এটা আমাদের রাজ্যের বিগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার একটা স্বপ্নের প্রকল্প, এবং আমি অন্ততপক্ষে এটা বিশ্বাস করি, ভরসা করি যে এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের এরকম প্রচুর হাজার হাজার পরিবার রয়েছে যারা সত্যিই উপকৃত হচ্ছে। হ্যাঁ, এমন কিছু পরিবারের কিছু দিদিভাইরা, মাসিরা, কাকিরা, তারাও টাকাটা পাচ্ছে, যারা শুধুমাত্র দামি লিপস্টিক, দামি নেল পালিশ, একটা রেস্টুরেন্টে খাওয়া ইত্যাদি কাজে এই টাকাটাকে ব্যবহার করছেন। তাদেরকে অনুগ্রহ করে আবেদন করব, আপনারা প্লিজ এই টাকাটা নেবেন না। তাতে রাজ্য সরকারের যে অপচয়ের কথা বলা হচ্ছে এবং বাস্তবিকই যে অপচয়টা হচ্ছে সেটা হবে না। ওই টাকাটা রাজ্য সরকার অবশ্যই অন্য খাতে ব্যবহার করতে পারবে। আর যাদের প্রয়োজন, তারা তো খুব ভালোভাবেই অনুভব করছে এই বিষয়টা, যে কতটা সত্যিই তাদের প্রয়োজন। আর আগামীতে যেই সরকারে আসুক তাকেও আবেদন করব যে এই প্রকল্পটা যেন অবশ্যই চালু থাকে, প্রয়োজনে কিছু অর্থ যেন বাড়ানোর চেষ্টা করা হয়।